নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের একটি নতুন ও বৈচিত্র্যময় স্কোয়াড ঘোষণা করেছে। অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রামে রেখে তরুণদের সুযোগ দেওয়া এবং তাদের শক্তি পরীক্ষা করাই এই দল গঠনের মূল লক্ষ্য। তবে কে বা কারা থাকছেন এই নতুন বৈচিত্র্যময় স্কোয়াডে, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এই সিরিজের দলের নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস। দলের প্রধান চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ফিরছেন পেসার রিপন মণ্ডল। টানা খেলার ধকল সামলাতে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমান পিসিএল খেলতে লাহোর ক্লান্দার্স শিবিরে যোগ দিবেন। নতুন মুখ, ইমার্জেন্সি এশিয়া কাপ ও বিপিএলে দারুণ পারফর্ম করা আব্দুল গাফফার সাকলাইনকে এক কার্যকর বোলিং অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া হয়েছে। বোলিং আক্রমণের পরিবর্তন, নিয়মিত তিন পেসারের অনুপস্থিতিতে বোলিংয়ের দায়িত্ব থাকবে শরীফুল ইসলাম এবং দীর্ঘ বিরতির পর ফিরে আসা মোহাম্মদ সাইফুদ্দিন ও রিপন মণ্ডলের কাঁধে। এই তরুণ নির্ভর দলটি নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে কেমন লড়াই করে, সেটি এখন দেখার বাকি।